হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? তো এই দেখো আমাদের পাখিরানি হচ্ছে ঘুমিয়ে আছে আর বেড়ানোর পালা সেরে আমাদের এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো ওকে আর উঠালাম না, ঘুমিয়ে আছে, তো বলি ঘুমিয়েই থাকুক। এতক্ষণ জেগেই ছিল, বেরোবো তার আগে খাওয়ালো, দিয়ে ঘুমিয়ে গেল। তো সবাই খাওয়া দাওয়া সেরে আমরা এখন হচ্ছে বেরিয়ে যাব। এখন হচ্ছে কটা বাজছে? 11টা বাজছে। আমরা 1:05 ট্রেনটা ধরবো। আর ভাই ওরা হচ্ছে যাবে বিকেলের দিকে, কারণ ওরা মামা বাড়িতে থাকবে। আর এই যে আমাদের সবাই হচ্ছে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে। সাহিল আছে, রনু আমার ছোট ছেলে, বড় ছেলে। তো আমাদের হচ্ছে টোটো ডাকা হয়েছিল বাড়িতে, তো কেন জানি না টোটোটা ঠিক টাইমে মানে এখনও আসেনি। ওই জন্য আমরা ওদের এখানে যে টোটো স্ট্যান্ডটা আছে, টোটো স্ট্যান্ড বলতে একটা গাছতলায় সব টোটোগুলো মানে থাকে, সব বলতে গেলে দুটো একটা। তো তার জন্যই আমরা বললাম যে তাহলে যেটা আমরা বলে রেখেছি সেটা যখন আসছে না, তো চলো এগিয়ে যাই। ওখানে যদি মানে ওখানে যে টোটো পাবো তাতে করে বেরিয়ে যাব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আমি হচ্ছে কয়টা ফুলের গাছ নিচ্ছিলাম এদের এখান থেকে, তারপর স্ট্রবেরি চারা এগুলো সব বোন দিয়ে দিল। তো ওর দেওর আবার আমাকে পাড়ায় নিয়ে গিয়েছিল কিছু চারা ফুলের গাছ মানে নেওয়ার জন্যে। তো ওখানে গিয়ে মানে এক এক বাড়িতে বসতে তারপরে গল্প করতে দেরি হয়ে গেছে। ওই জন্য আমরা বললাম যে তাইলে বেরিয়ে যাই, গিয়ে ওখানে যদি টোটো পাই তো চলে যাব। ওই জন্য আমরা ওদের বাঁধের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ওদের বাড়িটা বাঁধের এই পাশে মানে গঙ্গার দিকেই। আর এটা বাঁধের ওপর দিয়ে যেতে হবে, তারপরে হচ্ছে মানে আরেকটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে মানে সেই রাস্তাটা ভালো। আর এই বাঁধের ওপরে রাস্তাটা মানে ইট দিয়ে ইয়ে করা, আর এত মানে কি বলবো এবড়ো খেবড়ো, দাঁত বের করার মতন, দেখে বুঝতে পারছো। তো ওই জন্য ওদের বাড়ি থেকে একদম টোটোতে মানে চাপতেও ভয় লাগবে, এরকম একটা ব্যাপার আর কি। ওই জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি। আর এই যে চলে এসেছি, সময় মতন একটা টোটো পেয়েছিলাম, এসে হচ্ছে যে নৌকায় চেপে গেছি। একদম ঘাট পর্যন্ত এসেছিলো আমাদের টোটোটা, একদম ঘাটের এখানে নামিয়ে দিয়ে গেল। তো আমি ভেবেছিলাম যে একটু আগে এলে পরে, তো এর আগে একবার বোনের বাড়ি আমি এসছিলাম, কিন্তু অনেক দিন আমি কোনো ভিডিও করছি না বলে তখনও কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো তখন এসে আমার হাতের যে শাখাগুলো তোমরা এখন দেখতে পাও, যে মোটা মোটা শাখাগুলো, সেই শাখাগুলো আমি নিয়েছিলাম কাটোয়ায় শঙ্খবাজার থেকে, না ওটা কি শাখা মিউজিয়াম, মানে ওই ওই জায়গাটাতে শুধু শাখারই মানে শাখারই সব দোকান। তো ওখান থেকে নিয়েছিলাম। তো ওই জন্য ভাবলাম যে যদি তাড়াতাড়ি আসতাম তাইলে মানে আমার প্ল্যান ছিল যে একদিন আসবো আমরা তিনজনা মিলে, মানে কৃষ্ণকলি, আমি, বোন সবাই মিলে একসঙ্গে এসে ওখান থেকে আরও শাখা নেওয়ার কথা ছিল। তো কেমন করে দিনগুলো পার হয়ে গেল, ওই জন্য আর আসা হয়নি। আর ভাবলাম যে একসঙ্গে আসবো, দিয়ে নেব, তো সেটাও হলো না। আর আজকে এতটাই দেরি হয়ে গেছে যে আমি যে আমার নিজের জন্য কিছু নেব তো সেটাও সম্ভব নয়। আর এই যে দেখো একদম নৌকা বোঝাই, ওই পার থেকে মানে একটা নৌকা এই পারে ভিড়বে, আর এই পার থেকে মানে একসঙ্গে দুপারের নৌকা ছাড়ে, আর মাঝগঙ্গায় দুটো নৌকা ক্রস করে। তো এই জিনিসটা মানে এখানেও দেখেছি, আরও এক জায়গায় আমি দেখেছি। তো কোথায় দেখেছি মনে পড়ছে না এখন, মানে দুটো ঘাট থেকেই একই সঙ্গে নৌকাগুলো ছাড়বে। তাতে মানে প্যাসেঞ্জার হোক, মানে নৌকাতে লোকজন থাকুক বা না থাকুক, সে 5টা থাকুক 10টা থাকুক বা যাই থাকুক, এরকম একটা ব্যাপার। তো রোদ ছিল, ওই জন্য আমি ছাতা ইয়ে করে নিয়েছি। আর আমার একটু মানে ভয় আছে যে টোটো মানে ওখানে নেমে, নৌকা থেকে নেমে তাড়াতাড়ি টোটো ধরতে হবে, কারণ ট্রেনটা না পাওয়ার সম্ভাবনা আছে, এরকম আর কি। তো নেমেই একদম তাড়াতাড়ি টোটো ধরে নিয়েছি। আর এই যে আমার গাছগুলো দেখতে পাচ্ছ, মাধবীলতা কি সব দিয়েছে, গিয়ে লাগানো হবে। তো টোটোতে করে আমরা এখন স্টেশন যাচ্ছি। তো ওই নৌকার ওখান থেকে নেমে টোটো ধরতে গেলে পরে একটু হাঁটতে হয়, আর স্টেশনে ঢোকার একটু আগেই মানে বাজারের মধ্যে টোটো থেকে নামিয়ে দেয়। তো সেটা ওদেরকে বলছি যে নেমে একদম তাড়াতাড়ি ছুটে গিয়ে টিকিটটা করে মানে স্টেশনে ঢুকতে হবে, ট্রেনটা ধরতে হবে, এই আর কি। তো এই যে দেখো মানে সময় মতন ঢুকে গেছি, টিকিট করে নিয়েছি। আর টিকিট করে নিয়েছি বলতে কি ওদেরকে বলেছি যে তোমরা তাড়াতাড়ি যাও, আমি টিকিট করে নিয়ে আসছি। তো এই যে ওরা ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে, ছোটোর কাছে শুধু ওই গাছের ব্যাগটাই আছে, আর আমি আছি এখানে, আর ওরা চলে গেছে। তো
যতটা দেরি হয়েছে ভেবেছিলাম ততটা হয়নি, মানে খুব রিক্সের ওপরে মানে ট্রেনটা পাবো। রিক্সের বলতে কি এখনও আছে 10-20 মিনিটের মতন টাইম। তো ওই যে ওখানে দেখো দাঁড়িয়ে আছে 3 জনা ব্যাগ ট্যাগ নিয়ে, এখনও ওঠেনি। তো যদিও আমি বলেছি যে এই ট্রেনটায়, তাও ওরা এখনও ওঠেনি। তো এই যে আমাদের দাঁড়িয়ে আছে নিমতিতা এক্সপ্রেস, এটাতে হচ্ছে আমরা যাব মিয়াপুর। মিয়াপুর থেকে তো মানে উমরপুর, তারপর আমাদের বাড়ি। তো চলো ট্রেনে উঠে যাই। এই দেখো, তো ট্রেনে ওঠার আগে এরা দুজনাতে গিয়েছিল হচ্ছে গিয়ে জল আনতে, ঠান্ডার জল, কেক, তারপর কুরকুরে আর কী নিয়ে এসছে। আর ট্রেনে হচ্ছে এক একটা জিনিস উঠছে আর খাওয়া হচ্ছে। আর ছোট হচ্ছে একটা জিনিস কিনেছে, যেটা হচ্ছে ওর ক্যারাটে ক্লাসের ওই কাগজটা, মানে কি বলে, ফির যে কার্ডটা ভরে নিয়ে যাওয়ার জন্য। আর এই দেখো চলে এসেছি এবার আমরা হচ্ছে জঙ্গিপুর রোড, দেখতে পাচ্ছ স্টেশন আমাদের মিয়াপুরে হচ্ছে এই স্টেশনটা। তো যদিও এটা মিয়াপুরে স্টেশনটা অবস্থিত, কিন্তু স্টেশনটার নাম হচ্ছে জঙ্গিপুর রোড। আর এদিকে হচ্ছে ছোটোর একটু খিদে লেগেছে, তো এখানে একটা স্টল আছে খাবারের। তো এখান থেকে ও হচ্ছে কেক নিয়ে নিচ্ছে, তো এখান থেকে কেক নিয়ে নেব। আর এখানে হচ্ছে, এখানে বলে না, প্রায় প্রত্যেকটা স্টেশনেই দেখছি যে এরকম একটা করে স্টল থাকছে। প্রত্যেকটা না, কিছু কিছু বেশ ভালো স্টেশনে তো এরকম স্টল থাকছে, যেখানে সেখানকার কিছু ফেমাস জিনিস থাকছে। আর এবার হচ্ছে আমরা বেরিয়ে এসেছি স্টেশনের বাইরে। এবার এখান থেকে টোটো ধরে একদম বাড়ি পর্যন্ত টোটো করে নেব, আমার বড় ছেলের এটাই ইচ্ছা। কিন্তু রাস্তাতে মানে টোটো যখন করা হয়, আমাদের সাহিল আর রণ টোটোটা করে, তখন জানি না কিভাবে কথা বলেছে ওরা, আমাদের গ্রামের নাম যেটা বলেছে সেই হিসাবে মানে টোটোওয়ালা অন্য আর একটা গ্রামের নাম ভেবে হয়তো কয়েকটা কনফিউশন সৃষ্টি হয়ে গিয়েছিল। তো যাই হোক, মাঝ রাস্তা থেকে আমাদেরকে টোটো থেকে নেমে বাসে করে আসতে হয়েছে। মাঝ রাস্তা বলতে কি উমরপুর পর্যন্ত টোটোতে এসে, আর এই যে দেখতে পাচ্ছ আমরা বাড়ি ঢুকে গেছি, মানে দেখেই বুঝতে পারছো যে আমাদের বাড়ি। তো এইখানে হচ্ছে সাহিলের, আমাদের ব্যাগে জামা কাপড় আছে, সেগুলো বার করে নিয়ে তারপর হচ্ছে সাহিল বাড়ি যাবে। তো আমার বড় ছেলে, আমাদের এপাড়া ওপাড়া বাড়ি, তো ওই জন্য ও হচ্ছে বড় ছেলে ওকে রাখতে যাবে, মানে হেঁটেই যেতে পারবে। তো যেহেতু দেখলো যে ওর বাবার গাড়িটা বাড়িতে আছে, ওই জন্য মানে গাড়িতে করে রেখে আসবে, বাইকে করে। তো জামা কাপড়গুলো সব বার করে দিচ্ছে, চার্জার টার্জার সব ও বার করে নিচ্ছে যা যা আছে। আর বাড়ি এসে আমরা এবারে মানে ঢুকেছি কটায়, 3:30 4টায়। বড় ছেলেকে বললাম যে ক্যারাটে ক্লাস যেতে, জানি না ও কী করবে, তো চলো একটু চান টান করে ফ্রেশ হয়ে নিই, তারপর দেখছি। আর এই যে রাত্রেবেলা দেখো, মানে চাঁদটা এত সুন্দরভাবে উঠেছে, মানে এতটা সুন্দর লাগছিল, আমার কি বলবো, দারুণ লাগছিল। আর চাঁদের আলোতেও চারিদিকে একদম পরিষ্কার, মানে দিনের মতন ছিল, কিন্তু ক্যামেরাতে এই যে পুরোটা অন্ধকার লাগছে, কেন জানি না, কিন্তু চাঁদের আলোটা খুব ভালো লাগলো, ওই জন্য ক্যামেরা বন্দি করলাম। আর এই যে এখানে তার আছে বলে তার দুটোর জন্য এরকম দেখা যাচ্ছে, তো তোমাদেরকেও একটুখানি দেখিয়ে নিলাম। তো চলো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরে একটা ভিডিওতে। টাটা।